10টা বছর প্রবাস জীবন শেষ করে দেশের মাটিতে পা রাখছি। মহল্লায় ঢুকতি মনের ভিতরে কেমন একটা শান্তি লাগতেছে। বাপ মা যখন দেখবো আমি আইছি, ভাই যখন দেখবো আমি আইছি, হ্যাঁ অনেক খুশি হইব। আরে ভাই, আপনার রুবেল ভাই না? হ্যাঁ ভাই, তোমরা কারা? ভাই আমরা আপনার এলাকার ছোট ভাই। এই ভাই ছোটবেলা শুনছি ভাই আপনি বিদেশ গেছেন গা, আর আপনারা দেখিনি। ও ভাই, হ্যাঁ ভাই, আমি অনেক ছোট থাকতে বিদেশ চলে গেছি। প্রায় 10 বছর পরে এলাম বিদেশ থেকে, বুঝছো ভাই। আমাকে বাড়িটা কোনটা কইতে পারো? হ্যাঁ ভাই, এই যে এইটাই তো আপনার বাড়ি, এই যে সামনে যাইয়া বামে যাইবেন। ও আচ্ছা, ধন্যবাদ ভাই, থাকো তোমাদের। হ্যাঁ ঠিক আছে ভাই, দেখা করে। বাসা যাই, তুমি চলো বিকালে দেখাবো তোমার লগে ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই, লোকটা অনেক ভালো রে রিফাত। ভাই ভাই ভাইয়াতে 2টা চকলেট মকলেট চাইতা খাইতাম ভাই। আরে বেটা, তুই হেরে চিনোস, দেখবি নে আঙ্গুরে টাইপকে নিয়ে বাসায় নিয়ে এরপরে চকলেট খাইবো। অনেক ভালো লোক বেটা, 10 বছর আগে বিদেশ গেছে। এই দেখছো এই যে বাড়ি আর ভাই করছে, কই পাইছে টাকা? সব এই ভাই পাঠাইছে। এই টাকা দিয়ে বাড়ি কইরা আজকে আরামে এসে থাকে। বেড়ায় 10টা বছর কষ্ট করে আজকে আইছে। দেখা করবো না বিকেল, অনেক ভালো লোক। ভাই তো ভালোই করছে, আল্লাহর মতো কত বড় বাড়ি করছে। বিদেশ গিয়ে ভালোই করছি, 10টা বছর বিদেশ করে নে, এখন দেখা যায় বাপ মাও সুখ করতে পারবো, আমিও একটু ভালো থাকতে পারবো। বাইরে অনেক রোদ ভাই বিদেশ তুমি না কইয়া হ্যাঁ ভাই, আমি আয়া পড়ছি বিদেশ থেকে। তোমাকে সারপ্রাইজ তুমি দেখে আইলে ভাই, আমি না কয়ে আয়া পড়ছি। চলো ভাই, অনেক রোদ বাইরে আর অনেক জার্নি করে আইছি ভাই। চলো ভাই ভিতরে গিয়ে কথা বলবো। চলো ভাই ভিতরে কই যাবি? খারাপ হয় না, ভিতরে জায়গা জোগা নাই। হে ভাই যা, মাই পুরান ভাই তার হারাবে। হে ভাই যা, হ্যাঁ হানে থাক। হেবে যাবো মানে? আর বাপ মায়ের পুরান বাচ্চা মানে এটা কেমন কথা ভাই? তুমি 10 বছর বিদেশ করে টাকা বাড়াইলাম, আর তুমি কত বাপ মায়ের পুরান বাচ্চা থাকে? এত বড় বাড়ি করছো, বাড়ির থেকে বাপ মার জায়গা নাই, বাপ মায়ের পুরান বাচ্চা রাখছো ভাই তুমি। রাখ বেড়া, পুরান তোর টাকা দাবি এত বড় বাড়ি করছি, আমার কামাই টাকা দাম এত বড় বাড়ি করছি, তোর টাকা তোর বাপ মায়ের জিগা। হে ভাই যা। কি কো? আমার টাকা কি আমার বাপ মা সব খেয়াল আছে? আমি 10টা বছর বিদেশ করলাম। যা জিজ্ঞাস কর যা, এখানে আইসো স্কিল লেগা। হ্যাঁ আমার রুম টুম নাই, সব ভাড়াটা দিছি। হ্যাঁ তোর ভাই ভাবি রইলে আমি থাকি এনে। এরকম কথা করে ভাই তুমি 10টা বছর বিদেশ করলাম কাগজ লেগে, বাপ মার সুখের লেগে। তুমি বাপ মায়ের পুরান বাচ্চা ছুঁয়ে দিছো, আর তুমি এত বড় বাড়ি এত সুদ করে বই রইছো। এটি আমার সারা জীবনের কষ্টের কামাই টাকা, আমি কেন তোর থাকতে দিবনি? হে ভাই যা, তোর বাপ মার কাছে যা, পুরান বেঁচে থাকে বাপ মা যা। কি কয় বুঝলাম না, এলাকায় কোনো মানুষ টানুষ নাই? এনে আর আবি না। আমার 10 বছরের বিদেশের কষ্টের টাকা দিয়ে এত বড় বাড়ি করছে, আর এই বাড়িতে জায়গা হলো না। 10 বছর পর বিদেশ থেকে বাপ মা নাকি বলে পুরান বেঁচে থাকে। এই এলাকায় কোনো মানুষ নাই, কোনো মুরব্বি নাই। ভাই আপনি সাজাদ ভাই না? ও তুমি রুবেলে না? তুমি না বিদেশ থাকতে কবে আসলা? ভাই আমি আজকে আইছি এইমাত্র। ভাই আমি 10টা বছর বিদেশ করে ভাই টাকা বাড়াইলাম, এত বড় বাড়ি করছে। এখন এই বাড়ি নাকি আমার ভাইয়ের কষ্টের টাকাটা করছে। আমার ভাই কি বিদেশ করছে না আমি বিদেশ করছি? ভাই বাপ মার সুখের জন্য সেই ছোটবেলা বিদেশ চলে গেলাম। আজকে 10টা বছর বিদেশ থেকে চাইছে দেখি বাপ মা নাই, বাড়ি নাকি পুরা ভাড়া দিয়ে রয়েছে, বাপ মা নাকি পুরান বাসায় থাকে। কোন তো ভাই কেমন লাগে? এ এলাকায় কোনো ময়মুরবি নাই ভাই, এ এলাকায় কোনো বিচার আচার নাই ভাই। হ্যাঁ বলে কেউ কিছু কইতে পারে না। এই যে এত বড় বাড়ির ভিতরে যে হ্যাঁ ভাড়া দিয়ে থাকতেছে, বাপ মা যে পুরান বাসায় থাকতেছে, এটা কি হয় ভাই? আমি এত বছর বিদেশ করে তাহলে কি টাকা বাড়ালাম কিন দিকে? এই এলাকায় তো মুরব্বী আছে, বুঝো না, একজন বিদেশের তো নাইছে। আর এই এলাকার বিচার আচার তো তোমার ভাইই করে, ও আবার মসজিদ কমিটির কেশিয়ার। কি কোন ভাই? হের মতো লোক মসজিদ কমিটির কেশিয়ার কিভাবে হয়? যে ব্যক্তি ছোট ভাইয়ের 10 বছরের বিদেশের কষ্টের টাকাটা বাড়ি কইরা সেই বাড়ি ভাড়া দিয়ে নিজে চলতেছে, বাপ মায়ের রাখছে পুরান বাড়িতে, টিনের বাড়িতে, এই শীতের ভিতরে, এইসব লোক আবার মসজিদ কমিটির কেশিয়ার হয় কিভাবে? বুঝলাম না ভাই। আবার এলাকার বিচার আচার করে কেমনি? হ্যার বিচার আচারিতে মানছে করো ভাই। অন কেমন লাগে কোন তো ভাই? 10টা বছরের বিদেশ থেকে নিজের বাড়িতে ঢুকতে পারলাম না, আমার কয় নাকি পুরান বাড়িতে যেতে। মানে কি করবা? তুমি এইমাত্র বিদেশ থেকে আসছো, আপাতত তোমার আম্মা আব্বার কাছে যাও, পরে বিকালবেলা আইসো, মুরব্বী আছে এলাকার, কিছু লইয়া বইসালা কথাবার্তা বইলো। এখন বিদেশ থেকে আসছো, যাও পরে কথা বইলো। আচ্ছা ভাই, তাহলে আপনি একটু আমার লাগে আইন তো ভাই, আমার বাচ্চারা দেয়া দেন, আমি তো চিনি না ভাই। এলাকা তো অনেক উন্নত হয়েছে, অনেক কিছু আপডেট হয়েছে, চিনি না। আসো আমার সাথে, আসো আসো। আচ্ছা ভাই, কোন তো ভাই, আমার বয়সের পোলাপান ছোটবেলা খেলাধুলা করতো। আমি আমার নিজের চিন্তা না করে আমি ভাই এই ছোট্ট বয়সে, আমার বয়স যখন 18 বছর ছিল, তখন আমি ভাই বিদেশ চলে গেছি।
আমার বয়সে পোলাপান খেলাধুলা করছে, আর আমি ভাই এই বয়সে গিয়া বিদেশে বাড়িতে কষ্ট করেছি কি লেগা? নিজের একটু ভালোর জন্য, বাপ মার সুখের জন্য। বাপ মার মুখের দিকে তাকায় এত বড় ছোট বয়সে বিদেশ চলে গেছি, আর সেই বাপ মা নাকি ভাঙা বাড়িতে থাকে, আর ভাই 5 তলা বাড়ি উঠে এখন ভাড়া দিয়ে নিজে খাইতেছে বউ পোলাপান লইয়া। কোন ভাই এই কষ্টের কথা কারে কম? ওই যে দেখতেছো না ভাঙ্গা বাড়িটা, হ্যাঁ ভাই, ওই যে দেখো না ভাঙ্গা বাড়িটা, হ্যাঁ ওই ভাই। বাসায় তোমার আব্বা আম্মা থাকে। তুমি তাহলে কোথায় ভাই? হ্যাঁ, এই যে এই বাসায় তুমি কোন ভাই, পুরান বাড়ি। 10টা বছর বিদেশ করে টাকা পয়সা বাড়াইলাম, লক্ষ লক্ষ টাকা বাড়াইছি, আর আজকে এত বড় বাড়ি তুই আমার বাপ মা এই ভাঙ্গা বাড়িতে থাকে। আচ্ছা ভাই যাক, সবই আমার কপাল। তাহলে আপনি যান ভাই, বিকেলে পেলে দেখাবো ভাই। হ্যাঁ, আর ভাই আপনারা একটু থাকেন ভাই, আমি যখন 10টা মুরব্বী রাখ দিমু তখন আপনারা সব কিছু কইবেন ভাই যে আমি 10টা বছর বিদেশ করে টাকা পয়সা পাঠাইছি। আগে আমার বাপ মায়ের জিগাই কি করছে, তারপরে আমি ভাই 10টা মুরব্বী লয়ে পরে বমু। ঠিক আছে ভাই, আপনি একটু থাকেন ভাই। ভাই আচ্ছা ঠিক আচ্ছা আছে, ভাই। যাও তাহলে, আমার কাজ আছে। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, বিকালে আচ্ছা ভাই, দেখাবো। আচ্ছা ভাই। হায় রে আমার কপাল, 10টা বছর প্রবাস জীবন শেষ করে আইসা নিজের বাড়িতে জায়গা হলো না। আমার কপালটাই পড়া। ছোটবেলা থেকে কষ্ট করলাম, দেশের বাড়িতে আসছি একটু সুখ করার জন্য, এখনো কষ্ট করতে হইব। আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন, যদি আপনাদের জীবনের সাথে এরকম কোনো কিছু ঘটে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে কমেন্টে বলে যাবেন।